الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وقال تعالى في آية أخرى ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس بالنيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হবার তৌফিক দান করেছেন।
সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কোরআন হাকিমের আয়াত এবং হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি, এই কোরআন এবং হাদিসের আলোকে ইবাদুর রহমান তথা আল্লাহর বান্দা, আল্লাহর ইমানদার বান্দা কারা, এ বিষয়ে কোরআন হাদিসের মধ্যে কিছু নির্দেশনা দিয়েছে। ইবাদুর রহমান, ইবাদ মানে বান্দা, রহমান মানে আল্লাহ। আল্লাহর নৈকট্যময় বান্দা কারা? আমরা সকলেই তো আল্লাহর বান্দা, আমরা সকলেই রাসূলের উম্মত, আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমার বান্দা বলে সম্বোধন করেছেন 12 প্রকারের মানুষকে। যে ইমানদারের মধ্যে 12টি বৈশিষ্ট্য থাকবে, ওই ইমানদার আল্লাহর বান্দা বলে আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিয়েছেন। 12 ধরনের বৈশিষ্ট্য। প্রথম নম্বর বৈশিষ্ট্য কি? যে ইমানদারদেরকে আল্লাহ তাআলা নিজের বান্দা বলেছেন, আমার বান্দা বলেছেন। আমরা প্রত্যেকেও তো নিজে বলে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ নিজে বলেছেন আমার বান্দা। তো আল্লাহ আমার বান্দা বলে 12 ধরনের মানুষকে স্বীকৃতি দিয়েছেন, 12 প্রকার। প্রথম প্রকার কারা? প্রথম প্রকার হচ্ছে আমি যে আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা হচ্ছে প্রকৃতপক্ষে আমার ইমানদার বান্দা। বান্দা হচ্ছে তারাই যারা জমিনের মধ্যে চলাফেরা করে নম্রভাবে, জমিনের মধ্যে চলাফেরা করে হাওনান, নম্রভাবে, শান্তভাবে। তো নম্রভাবে, শান্তভাবে এ কথার অর্থ কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এ কথার ব্যাখ্যায় এসেছে যে আল্লাহর নৈকট্যময় বান্দা হচ্ছে তারাই যারা প্রশান্তি এবং আত্মমর্যাদার সাথে চলাফেরা করে, প্রশান্তি এবং আত্মমর্যাদার সাথে চলাফেরা করে, দম্ভ করে না, অহংকার করে না। হাঁটার স্টাইলের মধ্যে, শরীরের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অহংকার, দম্ভর বিষয়গুলো থাকে না, খুব নম্রভাবে চলাফেরা করে, অহংকারের সাথে চলাফেরা করে না। তবে এখানে একটা কথা, নম্রভাবে চলা মানে এমনভাবে চলা নয় যাতে মানুষ মনে করে অসুস্থ, ওঠে না। এমনভাবে চলাফেরা করা নয় যাতে মানুষ মনে করে অসুস্থ। তো নম্রভাবে চলার অর্থ কি? বলা হচ্ছে নম্রভাবে চলার অর্থ হচ্ছে একজন প্রকৃত ইমানদার আল্লাহকে সবসময় ভয় করে। তো আল্লাহকে যখন ভয় করে, ওই ইমানদারের শরীরের প্রত্যেকটা অঙ্গ, হাত, পা, মাথা থেকে শুরু করে কলব, অন্তর, চোখ, কান, সমস্ত অঙ্গের মধ্যে আল্লাহর একটা ভয়ভীতি কাজ করে। তো আল্লাহর যেহেতু জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা আযাব ভোগ করবে, আযাব হবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর হবে, কোনো অঙ্গ বাদ যাবে না। এমনকি রুর উপরে আযাব হবে, রু আত্মার উপরে আযাব হবে, কোনো অংশ বাদ যাবে না। সেজন্য জাহান্নামের বই প্রকৃত ইমানদারের প্রত্যেকটা অঙ্গ কাঁপে, প্রত্যেকটা অঙ্গ ভয় পায়। হাতও ভয় পায়, চোখও ভয় পায়, নাকও ভয় পায়, মুখও ভয় পায়, সমস্ত অঙ্গ ভয় থাকে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ভীতির কারণে ইমানদারদের সমস্ত অঙ্গ যেন অক্ষম হয়ে যায়। কিন্তু ফাসিক মুনাফিকরা মনে করে মানুষটা দুর্বল। ফাসিক মুনাফিকরা আল্লাহওয়ালা বুজুর্গকে দেখলে মনে করে দুর্বল বালা করে আনি নজানের। কিন্তু কথা হচ্ছে উনি দুর্বল হয় নাই, সব সময় আল্লাহু হাজিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু মাই, সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে। জাগ্রত অবস্থায়, শয়ন অবস্থায়, হাঁটতেছে, দিনে রাতে সবসময় আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করে। সেজন্য তার অঙ্গ প্রত্যঙ্গ সবসময় নম্র থাকে। কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রকৃত ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গরা যখন জমিনের মধ্যে কোরআনের নির্দেশ মতো নম্রভাবে চলো, অহংকার করিয়ে না, নম্রভাবে যখন চলে, মুনাফিক কাফের বেঈমানরা মনে করে মানুষটা অসুস্থ। প্রকৃতপক্ষে মানুষটা অসুস্থ নয়, মানুষ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ভয়ে নরম নম্র হয়ে গেছে। সুতরাং ইমানদারদের, আল্লাহর বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন জমিনে চলাফেরা করে নম্রভাবে, শান্তভাবে চলাফেরা করে, দাম্ভিকতা দেখায় না, বাহুলের হাতে না, বাহু শরীর ফালের হাতে না, সবসময় একটা আল্লাহর ভয় কাজ করে, অহংকার দেখায় না। তো অহংকার যে দেখায় সে ইবাদুর রহমান নয়, সে আল্লাহর বান্দা নয়। যেই বন্দার কথা, যেই বন্দাকে আল্লাহ তাআলা আপন করে নিয়েছেন, সে ওই বন্দার অন্তর্ভুক্ত নয়।
যে চলাফেরার সময়, কথা বলার সময় যে কোনো অবস্থায় দাম্ভিকতা দেখায় সে ইবাদুর রহমান নয়, আল্লাহর বান্দা নয়। আল্লাহ বান্দা যাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই কথার সমর্থনে কোরআনের উন্নায়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বান্দা জমিনের মধ্যে চলাচল করার সময় অহংকার করে চলিও না, হাঁটার সময় অহংকার করে হাঁটিও না, হাঁটার সময় অহংকার করে হাঁটিও না, নাচানাচি করিও না। নাচানাচি এত অহংকারের মধ্যে পড়ে। নাচানাচি এক হাদিসের মধ্যে আছে, মানুষ যখন জমিনের মধ্যে নাচে, গান বাজনা বিভিন্ন অনুষ্ঠানে নাচতেছে, নাচার কারণে জমিনে চাপ দিচ্ছে না, মাটিতে আঘাত হচ্ছে না, দাম দাম নাচের দে। হাদিসের মধ্যে আছে সে যখন মারা যাবে, যখন কবরে যাবে, জমিনের উপর যে অত্যাচার করছিল নেচে নিছে, এই অত্যাচারগুলো তার কবর উপর করা হবে না, আউযুবিল্লাহ। সেজন্য যারা নাচেন, নাচের খেয়াল আছে, এই হাদিসের কথাটা খেয়াল রাখবেন। আজকে আপনি জমিনের উপর নাচছেন, কালকে জমিন আপনার উপর নাচবে কবর যাবার সাথে সাথে। বিদায় ইমানদার ধারায় নাচতেছে, হঠাৎ করে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর ঘোষণা কথা মনে পড়ছে। আল্লাহ তো বলছে জমিনে নাচানাচি করিও না, জমিনে দম্ভ হম্বর করে চলিও না। যখন এই কথা মনে পড়ছে, নাচার সাথে সাথে এই কথা মনে আসার সাথে সাথে বন্ধ করে দিছে, সেই ইমানদার। চেঞ্জ হতেই হবে, পরিবর্তন আসতেই হবে। পরিবর্তন আসলে ইমানদার, নইলে বেঈমান, নইলে বেঈমান। নামাজ পড়তেছেন না, জাগ্রত আছেন, ফজর আজান দিয়ে ফেলেই চেতন আসন মসুদ ইসলাম অনহক, হঠাৎ করে মনত্তর গবুক কি হিসাব দিয়ে আল্লাহর প্রত্যেক নামাজের হিসাব তোলা আসবে। এর মধ্যে খেতাহাত আসবে, এর আগিয়ে ইমানদার। যে কথা আমরা বারবার বলি, শুধু লেনদেন করতেছেন 5 বছর 6 বছর হয়ে ফেলে যান, কোনো সময় অন্তর মধ্যে ফিল নয়, সত্যের দি গুণ, সত্যলে আবাদত কবুল নব, সত্যে এর শরীর দিয়ে বাড়ি ভেঙে জান্নাত ন যাইব। হ্যাঁ, বুশের শরীর জান্নাতে যাবে না, এই ফিল আপনার আসে না। হঠাৎ করে একদিন ফিল আসলো, আসার পরে আল্লাহর দরবার তওবা করে একেবারে ছেড়ে দিয়েছেন। ইমানদার সারা জীবনভর নাচছে, নাটক করছে, অভিনেতা, নায়ক, নায়িকা সারা জীবন মানুষকে বিনোদন দিয়েছে, অশ্লীলতার বিনোদন দিয়েছে, যুব স্বভাব নষ্ট করেছে, অশ্লীলতার প্রচার প্রসার করছে। হঠাৎ একদিন কেন জানি মনে পড়লো, আমি যা করছি আমার দুনিয়া শেষ করছি, আখিরাতে শেষ করছি, দেশকেও বরবাদ করছি, সমাজকেও বরবাদ করছি। সাথে সাথে ফিরে এসে আল্লাহর দরবারে তওবা করে অধিকার যায় নাই। ইমানদার, ইমানদারকে ফিরে আসতে হবে। এক সাহাবী জিজ্ঞেস করলো আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইমানদার এটা বুঝবে কিভাবে? দেখেন সাহাবায়ে কেরামের প্রশ্ন কেমন ছিল দেখেন না। আমি আর আপনি প্রশ্ন করে দিচ্ছি না ইমানদার, আর ইমান ঠিক আছে না সংশয়, নামাজ ঠিক আছে না সংশয়, কোরআনটা ঠিক আছে না সংশয়, কোনোদিন প্রশ্ন করি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইমানদারের কথা গ্যারান্টি কি? আমি কিভাবে বুঝবো ইয়া রাসূলুল্লাহ? আমি কিভাবে বুঝতে পারবো আমি ইমানদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, তুমি ইমানদার তখনই বুঝতে পারবা যখন ভালো কাজ করে মজা পাবে। ভালো কাজের মধ্যে মজা পাচ্ছ, নামাজে মজা পাচ্ছ, তাহাজ্জুদে মজা পাচ্ছ, জিকির আজকারে মজা পাচ্ছ, আর গুনার কাজে খারাপ কাজ করছো, অস্থিরতা কাজ করবে। ইস বিষয়টা কিনলে হইলাম, কেন নামাজ তো ফেরত আহিলাম, কেন মানুষের ঠকাইলাম, কেন জুলুম করলাম? গুনাহ করার পর যদি হৃদয়ের মধ্যে ছটফট সৃষ্টি হয়, ইমানদার। নামাজ পড়ছে, 4 রাকাত পড়ছে, সুন্নত আরো 2 রাকাত আলাদা পড়তে মনে হয়, ইমানদার মজা পেয়ে গেছে নামাজে। রুকুতে যাচ্ছে, উঠতে মন চাচ্ছে না, মজা পাচ্ছে। সিজদা একটা দিছে, আর সিজদা থেকে উঠতে মন চাচ্ছে না, মজা পাচ্ছে সিজদার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে মজা পাচ্ছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের সিজদা এত লম্বা ছিল, এত লম্বা ছিল, আমার মাঝে মধ্যে ভয় হয়ে যেত, হনে বিয়েস গিয়ে নে, হনে যান গিয়ে নে। আমি অনেক সময় আমি নাড়া দিয়ে দেখতাম আল্লাহ রাসূলকে। ওই মজা পাইছে, সিজদার মজা পাচ্ছে, দ্বিতীয় সিজদাতে উঠতেছে না, অনেকক্ষণ থাকার পর উঠছে। রাসূল বলেন, তুমি ইমানদারের কথা গ্যারান্টি তুমিই নাও। ভালো কাজ করছো, মজা পাচ্ছ, ভালো কাজ থেকে সরতে মন চাচ্ছে না। তোমাকে বলা হচ্ছে 100 বার সুবহানাল্লাহ পড়ো, তুমি 1000 বার পড়ে ফেলিও, মজা পদ দে। বলা হচ্ছে 2 পৃষ্ঠা কোরআন পড়ো, 2 পারা পড়ে ফেলিও, মজা পদ দি। ইমানদার খারাপ কাজ করতেছে, ফিল হচ্ছে না,
গুনাহগারকে দিয়ে ওর ফিল নয়। যদি ফিল হয় হাই হাই কেন করলাম এই জিনিসটা, এটা তো কোরআন হাদিসে নিষেধ আছে, এই কাজ করলে তো আল্লাহ নারাজ হবে, এই কাজ করলে তো রসুল বেজার হবে, এই ফিল যখন আপনার এসেছে ঈমানদার। সেজন্য আল্লাহ তাআলা নিজে বলেন আমার বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা জমিনের মধ্যে দম্ভ অহংকার করে বিচরণ করে না। নম্রতা মানে সবসময় আমি আল্লাহর ভয়, শরীরের প্রত্যেক অঙ্গের মধ্যে আমি আল্লাহর ভয়ে কাজ করে। সেজন্য দাম্ভিকতা দেখায় না, বাহুলের হাঁটে না, দাম্ভিকতা দেখায় না ইমানদারের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বান্দা জমিনে চলাচল করার সময় নাচানাচি করবে না, দম্ভ করে হাঁটবে না। কেন? ইন্নাকা লান তাহরিকাল আরদ, তুমি যদি দম্ভ করে হাঁটো, তুমি যদি নাচানাচি করো, এই নাচানাচির কারণে, দাম্ভিকতার কারণে জমিন ফাটতে পারবে না। এই জমিন, এই দুনিয়া তুমি ফাটে ফেলতে পারবে না। তো ফাড়েন না ফেললে না সরকার লান তাহরিকাল আরদ, জমিন ফাটতে পারবে না। এবং মাথাকে একদম উঁচু করে তোলে দাম্ভিকতার সহিত, মাথা উঁচু করে ফেলার, খলার উসল গরিদের অহংকার হাত দে। মানুষ গণিনি, আইবগা মানুষ খলার উঁচু করে দিছে, মাথা অনেক উপরে। আল্লাহ তাআলা এই কথা তুলে ধরছেন। দেখেন, তুমি যদি এরকম দাম্ভিকতা করে চলো, তুমি মাথা যত লম্বা করো না কেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড় পর্যন্ত উঠতে পারবে না। তুমি মাথা কি লম্বা করবে? পাহাড় হদ্দুর লম্বা কি হচ্ছে না, তুমি মাথা যত লম্বা করো না কেন, পাহাড় হদ্দুর তুই বাইন্দা পারিবে। তো বাইন্দা ফেললে মাথা হবে কিল্লা তোলা ফরতে লম্বা করাবো। সেজন্য ইমানদাররা দাম্ভিকতা করে চলাফেরা করে না, ইমানদাররা দাম্ভিকতা করে কথাবার্তা বলে না, সবসময় আল্লাহর ভয় কাজ করে। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম। মা চুলাতে রান্না করতেছে, মা চুলাতে তরকারি ভাত রান্না করতেছে, মা মাঝে মধ্যে কান্না করে, ভাত রান্না করার সময় মা কান্না করতেছে। তো ছোট বাচ্চা মেয়ে, 4-5 বছরের মেয়ে জিজ্ঞেস করে, মা কেন কান্না করো? আমাদের খাবার ঠিক আছে, ঘর ঠিক আছে, বাড়ি ঠিক আছে, আমাদের অভাব নাই, অশান্তি নাই, কেন কান্না করো মা? মা উত্তরে বলে, সব ঠিক আছে, আমি কান্না করে আল্লাহর বই, জাহান্নামের বই। আমি জাহান্নাম, কেন জাহান্নামের বই? আমরা এই কথা জানি জাহান্নামের শাস্তি হবে আগুন দ্বারা। তা আমি সামনে নিয়ে আগুন সহ্য করতে পারতেছি না, একটা আঙ্গুল 1 সেকেন্ডের জন্য রাখতে পারতেছি না। আর যেখানে স্থায়ীভাবে চিরস্থায়ী জাহান্নামের আগুন জ্বলবে, আল্লাহ না করুক কোনো কারণ যদি সেখানে যেতে হয়, কীভাবে থাকবো? ওই বইয়ে কান্না করতেছি। মা চুলা থেকে সরে গেছে, কিছুক্ষণের জন্য ঘরের ভিতরে ঢুকছে, মেয়েকে বলছে তুমি একটু জাল দাও, তুমি একটু না করে ঢুকিয়ে দাও। কিছুক্ষণ পর দেখা গেছে ওই মেয়েও কান্না করতেছে। ফাঁসা এক বুজুর্গে হেঁটে যাচ্ছে, এক আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতেছে লাকড়ি দেওয়ার সময় ছোট্ট একটা মেয়ে চুলার দুয়ারে কান্না করতেছে। বুজুর্গ ডাকছে, এদিকে আসো। মা কেন কান্না করো তুমি? বলছে, আমি কান্না করতেছি, আমার মা প্রতিদিন জাহান্নামের বইয়ে এখানে আসে আগুন দেখে দেখে কান্না করে, আমি কান্না করছি এই জন্য। আমি একটা জিনিস খেয়াল করছি, চুলার মধ্যে বড় লাকড়ি আঁকি দেওয়া যায় না, চুলা জ্বালানোর জন্য আগে ছোট ছোট লাকড়ি দিতে হয়। আমার কেমন জানি ভয় হচ্ছে জাহান্নামের বড় লাকড়ি, তো আমার মা বাবা কোনো বড় লাকড়ি জ্বালানোর জন্য আমার মতো ছোট লাকড়ির প্রয়োজন হবে কিনা, সেজন্য আমি কান্না করছি। আল্লাহু আকবার। যেমন মায়ের শিক্ষা তেমন মেয়ের শিক্ষা পাইছে। সেজন্য আমরা যারা মা বাবা আছে, আমরাই মেইন। আমাদের সন্তানকে সুশিক্ষিত ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য সারাক্ষণ তৎপর থাকতে হবে। বর্তমান যুগের অবস্থা আপনারা বেশ কম জানি, কি হচ্ছে সমাজে, কি হচ্ছে না। আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কন্ট্রোলে থাকতে হবে, আপনার চোখে থাকতে হবে। বিধা আমি ওটা বলতে চাচ্ছি, মায়ের সাথে ছিল, মায়ের পাপাবে বাচ্চাও কান্না করিবে, জন্ম জাহান্নাম বুঝেন না? 5 বছরকে মেয়ে ও মা হেন দেবে, ইবো হাঁদে। দেখেন না, বাবা নামাজ পড়ার জন্য চলে আসে, ছোট বাচ্চা 4 বছর 5 বছর, ই তো আবাল্লা হাঁদের। মা মাথায় সবসময় হিজাব রাখে, মা মাথায় সবসময় পর্দা রাখে। এ ছোট মেয়ে 2 বছর 3 বছর মেয়ে, সেও মাথায় পর্দা দেওয়ার জন্য, হিজাব দেওয়ার জন্য কান্না করে। ওই যে পরিবেশ, মা হারমোনিয়াম নিয়ে গান গায়, তো বাচ্চা যারা আছে তারা কি কোরআন শরীফ পড়িব না? জিয়েন দেহারিয়া নবু দেয় না। সেজন্য আমরাই মেইন, মা বাবারা, অভিভাবক যারা আছে আমরাই মেইন সন্তানদের নৈতিকতা দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে দেখেন,
তৎকালীন যুগে নবী রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোনো একটা পয়গাম, কোনো একটা মেসেজ পেয়েছে, আগে নিজের পরিবারের মধ্যে প্রচার করছে। দ্বীনি কথা আগে নিজের পরিবারে প্রচার করে, তারপর সমাজ, তারপর দেশের মধ্যে প্রচার করছে। লোকমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাওয়ার পরে, যে আল্লাহর ঘোষণা হচ্ছে অহংকার করে চলবে না। লোকমান আলাইহিস সালাম তখন তার বাচ্চাকে সাথে সাথে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অহংকার করে মানুষের সামনে চেহারা দেখাবে না। বুঝতেছেন? অহংকার করে তোমার চেহারার মধ্যে অহংকারের ভাব আছে, এটা যাতে কোনো মানুষ বুঝতে না পারে। আমি আপনি কি শিখাই, সমাজ কি শিখাই? মাথা তুলে আঁটবি দি, তুই হুন্দি দুর্বল হয়েছে না, তোর বাপত্য সম্পত্তির অভাব আছে না, আর তো শক্তির অভাব আছে না, এমনি ক্যাব বেন আঁটবি, মাথা তুলিয়ার মানে মাথা তুলিয়ারে খলার তুলি দিয়ে আঁটবি দি, নাউজুবিল্লাহ বলেন না। সমাজের শিক্ষা, কোরআনের শিক্ষা হচ্ছে খলার নিচে, মাথা নিচে, ফা নিচে, নম্রভাবে চলতে হবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা আল্লাহর থেকে পাওয়ার সাথে সাথে সর্বপ্রথম নসিহত করতেছে নিজের বাচ্চাকে, খবরদার, আল্লাহ তাআলা আমাকে হাকিম বানাইছে, আল্লাহ তাআলা আমাকে হাকিম বানাইছে, এটার কারণে তুমি মানুষের সামনে দম্ভ করে চলবে না, চেহারার মধ্যে অহংকারের কোনো লেশমাত্র থাকতে পারবে না। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, সেজন্য তোমার মধ্যে কোনো ডাপটের আসতে পারবে না। আমি এমপি, আমি মন্ত্রী, সেজন্য তুমি আমার বাচ্চা, তুমি আমার আত্মীয়, সেজন্য তোমার মধ্যে কোনো কারণের দাম্ভিকতা আসতে পারবে না। কোরআনের শিক্ষা এটাই। তো আল্লাহ বলেন, আমার ইবাদুর রহমান, আমার নৈকট্যময়, আমার কাছের বান্দা যারা আছে, তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা জমিনে চলাফেরা করার সময় দাম্ভিকতা দেখায় না, নম্রভাবে জিকিরে ফিকিরে নম্রভাবে চলাচল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বান্দার তিনটি কাজ পছন্দ করে আর তিনটি কাজ অপছন্দ। আল্লাহর কাছে আমাদের তিনটি কাজ বেশি পছন্দ আর তিনটি কাজ বেশি অপছন্দ। পছন্দ কাজ কি? যে বান্দার যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, প্রথম নম্বর হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। একমাত্র আল্লাহর ইবাদত করে আমরা সকলে কোরআন পড়ি আল্লাহর জন্য, নামাজ পড়ে আল্লাহর জন্য, তাহাজ্জুদ পড়ে আল্লাহর জন্য, জিকির আজকার করে আল্লাহর জন্য, দুর্বলকে সহযোগিতা করে আল্লাহর জন্য, যাকাত দিচ্ছে আল্লাহর জন্য, হজ করতেছি আল্লাহর জন্য। আল্লাহ এই কাজে বেশি খুশি, আল্লাহর জন্য ইবাদত করছি, আল্লাহ বেশি খুশি। 2 নম্বর, এমনভাবে আল্লাহর ইবাদত করা যাতে ইবাদতের মধ্যে শিরিক না থাকে। শিরিক মুক্ত ইবাদত আল্লাহ বেশি খুশি। একমাত্র আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, মান্নত আল্লাহর জন্য, সাইব আল্লাহর জন্য, রিজিক দাতা আল্লাহ, আমার জীবনদাতা আল্লাহ, আমার জীবন শেষ হবে আল্লাহর হাতে, সব কিছু আল্লাহ, কেন অন্য কারো দখল নাই, অন্য কারো দখল নাই। তাহলে আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা আল্লাহর যেভাবে পছন্দ, ঠিক ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না, সেটাও আল্লাহর কাছে পছন্দ। 3 নম্বর, বিচ্ছিন্ন না হয়ে সকলে আল্লাহর রশিকে এককভাবে ধরে থাকা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, কথাটা বলছে, মানে বিচ্ছিন্ন না হওয়া। উম্মত একটা, উম্মতে মুসলিমা একটা, বিচ্ছিন্ন না হওয়া, ঠেক না লাগা, তুমি আমাদের দলের সাথে যাও না, তুমি আমার মসলকের সাথে যাও না, তুমি শিয়া, তুমি সুন্নি, তুমি কওমি, এই সমস্ত ভেদাভেদ, তুমি মজুসি, তুমি মুতাজিলা, তুমি হাম্বলি, তুমি শাফি, এই সমস্ত কথা না বলে একতার উপর তাকে আল্লাহ বেশি পছন্দ করে। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আতাসিমু, একতাকো, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জু কোরআনকে পাকড়াও করে একতাকো, খবরদার, ওয়ালা তাতাফাররাকু, আলোখালো করে ফিরে হইবে, আলোক্ষণে ফিরে হইবে। মুসলমানকে মারার জন্য বিধর্মী সবাই এক হয়ে যাচ্ছে, অথচ এক নয় তারা। কাফের এক জাতি, ইহুদি এক জাতি, নসারা এক জাতি, বুদ্ধ আর এক জাতি, জাত আলাদা, কিন্তু একজনকে মুসলমান মারিবের সময় আমরা মুসলিম না, জাত একটা, আলাদা হয়ে যাচ্ছে। ওই মানে আর মনোলম নমিলিলা আলাদা ওজর্গে। আল্লাহ তো খবরদার, এটা করবেন, এটা আমি পছন্দ করি না, এটা আমি পছন্দ করি না। বিদায় এই 3টা কাজ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আর 3টা কাজ আল্লাহর কাছে বেশি অপছন্দ। আল্লাহ তাআলা 3টা কাজ পছন্দ করেন না। 1 নম্বর, যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন না, সেখানে 1 নম্বর হচ্ছে বাজে কথা বলা, অনর্থক কথা বলা। অনর্থক কথা বলতেছে, বাজে কথা বলতেছে, অশ্লীল কথা বলতেছে, খারাপ কথা বলতেছে, এমন কথা বলতেছে যে কথা তার দরকার নাই, আরেকজনের গীবত করতেছে,
আরেকজনে বিয়ে করে সমালোচনা করতেছে, কার ছেলে কেমন করে হাঁটে, কার মেয়ে কোথায় যায়, এই 24 ঘন্টা কিন্তু লাগিতে হয়, নিজের খবর নেই, নিজের পরিবারের খবর নেই, আর জন লোক হয় উইটার তো এনেই, উইটার তো এনেই। এই জিনিসগুলো আল্লাহ পছন্দ করেন না, বাজে কথা আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বর, অধিক প্রশ্ন করা, না বুঝে বারবার প্রশ্ন করা, অধিক প্রশ্ন করা। ইসরাইল ইহুদি যারা আছে, ইহুদি জাতির একটা স্বভাব, বেশি প্রশ্ন করত। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে তাওরাত থেকে কোনো বিধান দিত, নানা প্রশ্ন করত। একটা মানুষ মারা গেছে, আল্লাহ তাআলা হুকুম দিছে একটা গরু জবে করে, ওই গরুটা জবে করার পর একটা মাংস নিয়ে যেই মারা গেছে তার শরীরে এভাবে যদি মাংসটা মারো, সে জীবিত হয়ে বলে দিবে তাকে কে হত্যা করছে। সিম্পল, এটা তো আহামার কিছুই না। তারা প্রশ্ন শুরু করে দিয়েছে, গরিবে হললে ওয়া ফরিব, খালার হললে মোটা না তাজা, সাদা না লাল, গ্রাম রোয়া ফরিব না শহরে রোয়া ফরিব, এই বিভিন্ন নানান বাহানা প্রশ্ন করতে করতে শেষ আল্লাহ তাআলা এমন শর্ত জুড়িয়ে দিয়েছে, অত গরিব এলে ওয়া ফরিব, গরিব আর সামর মধ্যে যেদিন স্বর্ণ আড়ে, স্বর্ণর যে দাম, এই দাম দিল ওয়া ফরিব, যা প্রশ্ন করিসকে 6,000 কোটি টাকা দিল ওয়া ফরিকে দেরি, প্রথমত 10,000 টাকা দিল হইলেও যেত, এক কথা মেনতে দিয়ে আনো। এই অধিক প্রশ্ন করা, না বুঝে তর্কা করার জন্য বেশি প্রশ্ন করে আল্লাহ তাআলা পছন্দ করেন। 3 নম্বর, সম্পদ নষ্ট করা। সম্পদ নষ্ট করা আল্লাহ তাআলা পছন্দ করে না। অবৈধ উপায়ে, অবৈধভাবে সম্পদ নষ্ট করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাজ্জির ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। সুতরাং যারা অপচয় করে তারা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হবেন। তাহলে ইবাদুর রহমান আল্লাহর বন্দাদের 12টা গুণের কথা আমরা কোরআনে পেয়েছি। সেখানে 1 নম্বর, এতক্ষণ পর্যন্ত আমি 1 নম্বর গুণের কথা বললাম। 1 নম্বর গুণ হচ্ছে জমিন ও চলাফেরা করার সময় দম্ভ অহংকার করে চলাফেরা করে না। 2 নম্বর গুণ, তাদের 2 নম্বর গুণ কি আল্লাহ তাআলা কোরআনে কিভাবে তুলে ধরছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান আল্লাহর বন্দাদের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা নিজে কোরআনে তুলে ধরছেন। আমার প্রিয় বন্দাদের 2 নম্বর গুণ হচ্ছে ওটাই যে তারা রাতের বেলায়, রাতের শেষাংশে উঠে যায়, উঠে সিজদা, কিয়াম মানে তাহাজ্জুদ নামাজ পড়ে। ফজর নামাজের হতে হইতেন তাহাজ্জুদের নামাজ, রাতের শেষাংশে একাংশে গিয়ে আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা পড়ে তারা আমার ইবাদুর রহমান, তারা আমার বান্দা। সুতরাং আল্লাহর নৈকট্যময় বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাহাজ্জুদ টাইমে উঠে যায়, উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, চোখের পানি ফেলায়, আল্লাহর কাছে বিভিন্ন সমস্যা অসুবিধার কথা বলে, আল্লাহর কাছে সমস্যা অসুবিধার কথা বলে। হাদিসের মধ্যে এই কথার সমর্থনে একটা হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল শুনো, আফশুস সালাম, তোমরা সালাম বাড়িয়ে দাও, তোমরা মানুষের মধ্যে সালামের প্রচার করো। একজন আরেকজনকে সালাতে হবে, আগুদি সালাম দিয়ে ফেলেবে। আমাদের বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, কেউ ওনাকে সালাম দিবে এটা বুঝতে পারছে, ওনাকে আগে সালাম দিতে পারতো না, আগে সালাম দিয়ে ফেলতো। আফশুস সালাম, সালাম দিলে মায়া মহাব্বত বাড়ে, সালাম দিলে মানুষ মনে করে ফয়েবা আরো সম্মান করি। অথচ তার আল্লাহ বহুত বিরোধ, কিন্তু ফোয়া দিয়ে মাশাল্লাহ ফোয়া আরো সালাম করি। সালামের কারণে অন্তর নরম হয়ে যায়, সালামের কারণে পারস্পরিক মায়া মহাব্বত বৃদ্ধি পায়, সালামের কারণে 10টি গুণ পাবেন আপনি। রাসূল বলেন, আফশুস সালাম, সালামের প্রসার বাড়াও। ওয়া আতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, বিশেষ করে যারা খেতে পারে না, যারা গরিব, তাদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর কথা, ওয়াসাল্লু বিল-লাইল, রাতের বেলায় নামাজ পড়ো। কখন? ওয়ান নাসু বিন-নিয়াম, যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমের মধ্যে আছে, তখন তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তো এই 3 কাজ করলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করবে। তা আমলগুলো তো কঠিন না, সালাম দেওয়া কঠিন না, দুর্বল গরিবকে খাবার খাওয়ানো কঠিন কিছু না। আপনি খাবার খাওয়াতে পারতেছেন না, দরবেশ হাট বাজারে আসছেন বাজার করার জন্য, আল্লাহ তাআলা আপনাকে অ্যাবিলিটি দিয়েছে। আপনি একটা বাজারে ব্যাগের মধ্যে নিজের জন্য বাজার করলেন, আরেকটা ব্যাগের মধ্যে আপনার আত্মীয়, আপনার চাচা যারা আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য আরেকটা ব্যাগের মধ্যে বাজার করে তাদের ঘরে দিয়ে আসবেন।
মহামারী না তো, কঠিন কিছু না। আল্লাহ তাআলা আপনাকে লাখ লাখ টাকার মালিক বানাইছে, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আপনি ঘরের জন্য 500 টাকা বাজার করলেন, বাকি প্রতিবেশীর জন্য 500 টাকার বাজার করলেন, তাহলে হাদিস মতো আমল হয়ে গেল। এখানে আমলের অনেক বিষয় থাকতে পারে। আপনি হোটেলে ভাত খাচ্ছেন, দেখতে পাচ্ছেন একজন ফকির বা গরিব মানুষ ভাত খাচ্ছে, আপনি যেভাবে ক্ষুধার জন্য ভাত খাচ্ছেন সেও ভাত খাচ্ছে, তো তার বিলটা আপনি দিয়ে দিলেন, তো হয়ে গেল না? সওয়াব হয়ে গেল না? আপনার নিয়ত হচ্ছে আমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলের কথার উপর আমল করার জন্য আমি এই লিফটার বিলটা দিয়ে দিলাম, নাস্তার বিল দিয়ে দিলাম, গরিব মানুষের হানার বিল দিয়ে দিলাম, তাহলে হাদিস মতো আমলও গিয়েছে। আমি একথা বুঝতে চাচ্ছি, কোরআন হাদিস মতো আমল করা কঠিন কিছু না। 5 জনের বিল দিলেন, 2 জনের বিল দিলেন, অথবা বাজার করলেন। আমাদের মাদ্রাসার এক ওস্তাদ, আমি নাম বলতেছি না, আধুনিক মাদ্রাসার এক ওস্তাদ, উনি এখনও করে আলহামদুলিল্লাহ আমলটা। যার মাধ্যমে বাজার করায় 2টা ব্যাগ দেয়, একটা ব্যাগের মধ্যে নিজের লিস্টি থাকবে, সেম লিস্টি দিয়ে যে বাজার করে বলছো তোর জন্য একটা বাজার করবি, টিয়া ডাবল দে। কোরআন মতো আমল, হাদিস মতো আমল হয়ে গেছে। সেজন্য আমলগুলা করবো, ছোট ছোট আমলগুলা করবো। রাসূল বলেন এই 3 কাজ করো, নিরাপত্তার সহিত জান্নাতে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বামী ওই স্ত্রীর জন্য আলাদাভাবে দোয়া করছেন, যেই স্বামী তাহাজ্জুদের জন্য তার স্ত্রীকে ডেকে দেয়, যে স্বামী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তার স্ত্রীকে ডেকে দেয়। একইভাবে ওই স্ত্রীর জন্য আল্লাহ রাসূল স্পেশাল দোয়া করছেন, যেই স্ত্রী তাহাজ্জুদ টাইমে উঠে, নিজে উঠে যায়, স্বামীকেও ডেকে দেয়। যখন উঠতে চায় না পানি ছিটকে দেয়, মুখের মধ্যে পানি ছিটকে দিয়ে তুলে দেয়। আমরা তো আলহামদুলিল্লাহ এখন ইয়াং আছি, আমল করার মতো যথেষ্ট পথ আছে, পাতই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কি ইচ্ছা হয় না? অবশ্যই হয়। রাসূল দোয়া করছেন আমার জন্য, আপনার জন্য, যদি আমি আর আপনি তাহাজ্জুদ টাইমে নিজে উঠে নিজের স্ত্রীকে ডেকে দিই, ও উড়ি যাও, 5 মিনিট সে রাহাত তাহাজ্জুদ নামাজ পড়ো, আপনার স্ত্রী আপনার কথার বাইরে যাবে? সুতরাং আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, আমার বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, তারা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের কথা এভাবে তুলে ধরছেন, দেখেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা নিজের নৈকট্যময়, নিজের খাসের বান্দা, আল্লাহর খাসের বান্দা কারা, তাদের একটা চিত্র তুলে ধরছেন। আল্লাহ বলেন আমার খাসের বান্দা হচ্ছে তারাই যারা তাতাজাফা জুনুবুহুম, তাদের ফিটকে আলাদা করে ফেলে, আনিল মাজাজি, বিছানা থেকে তাহাজ্জুদ করার জন্য, মানে তাহাজ্জুদের জন্য উঠে যায়। তো তাহাজ্জুদের জন্য উঠে যাওয়ার জন্য ফিটকে আলাদা করে ফেলতে হবে বিছানা থেকে। আল্লাহ বলেন যারা বিছানা থেকে ফিটকে আলাদা করে ফেলে এবং তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের মধ্যে কি বলে, ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে ডাকে, খাউফান ওয়া তামাআ, আল্লাহর ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকে, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সমস্ত রিজিক তাদেরকে দিয়েছি ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুতরাং ইবাদুর রহমান আল্লাহর বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাহাজ্জুদে উঠে যায়। পৃথিবীবাসী যখন ঘুমের মধ্যে থাকে, তারা তাহাজ্জুদের জন্য উঠে যায়। 3 নম্বর আল্লাহর বান্দাদের ইবাদুর রহমানের 3 নম্বর গুণ আল্লাহ তাআলা এভাবে বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো মূর্খ মানুষ, কোনো জাহেল অজ্ঞ মানুষ যখন এই আল্লাহর বান্দাদের সাথে তর্ক করতে চায়, তখন তারা নিরাপদে তর্ক না করে সেখান থেকে সরে আসে। সামনে কি সুন্দর হতা কোরআনের ভাষা। উগ্র মানুষ আল্লাহ তর্ক করে, অন জানন দিতে জিয়ান তর্ক করে দিয়ে ন জানে, অন বালা করে জানো আল্লাহ আর ইয়েন যার বন্ধই দো সমস্ত মানুষ জীবের তর্ক ইয়ান বর্জন করে আজা করি। আমরা তো মনে করেন আমরা তর্কের মধ্যে জিতার জন্য নিজের জিতিয়ান রক্ষা করি বেললাই, নিজের হতামত মানে আজ ইয়েন হইয়ান সঠিক ইয়েন বললে বলো গোটা দোয়ান ফাড়া ফেলে, মানুষ ফাড়া ফেলে। আল্লাহ বলছেন যারা এই কাজ করে সে আমার বন্ধা নয়। আমার বন্ধা অহেতুক তর্ক, অহেতুক কথা, আমি কথার কথা বলতেছি আর কি। কিছু মানুষ এক জায়গায় বসা আছে, একটা ছাগল অথবা একটা গরু সামনে চলে যাচ্ছে, একজনে বলতেছে গরিবের দাম 1,20,000, আর জন হয়তো 9 উড়াইবে 80,000 তো বেশি না যাবে। এই তর্কত বাজে গিয়ে ই তর্কের বিষয় পারে
গরিবের দাম হতো মালিকের তো ফসাল লয়ে যায় তো তুই কে তর্ক করো। একজন একা মোটরসাইকেল করলে ইয়ার দাম লই তারা বন্ধু বন্ধু তর্ক শেষ করে ফেলা মারামারি দি ফেলা ওদিন 3 লাখের হম নবে কে 3 লাখের অপরাধ দে। কোরআনের কথা আল্লাহর কথা কি চমৎকার দেখছেন। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সুরক্ষা করার জন্য কিভাবে আমাদেরকে বাঁচাচ্ছেন। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন অহেতুক বিতর্ক হয়, অহেতুক যখন বিতর্ক হয়, যেই বিতর্কের কোনো মানে হয় না, তখন আল্লাহর বান্দারা সেখান থেকে আস্তেকে সরা আছে, সেখানে তর্ক করে না, সেখানে তর্ক করে না। ইতাল্লাহ রসুল হইদে তুই তোমার মুখের জামিন দিতে আর তোমার জান্নাতের জামিন দিম। সুবহানাল্লাহ। তুই তোমার মুখের জামিন দিতে আর তোমার জান্নাতের জামিন দিম মানে কি? মুখিয়ান জিয়ে খরচ নকরিবে, জিয়ে তর্ক বিতর্ক নকরিবে, মুখিয়ান আমানত হারাপ পাতানো হইবে, হারাপ পাতানো হইবে, ঘেল দিবে, অস্থিল বাসায় অন্য খেয়ে নড়াইবে। তুমি মুখের আমার জামানত দিতে আর তোমার জান্নাতের জামানত দিম। সেজন্য ইমানদারদের আল্লাহর বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অহেতুক বিতর্কে জড়ায় না। বিতর্ক হচ্ছে দেখতেছে সে নিরাফার আস্ত করে দেয় রাজাকে আমা তো হারন তর্কি বাদ্দার হওয়া লাভ আছে না। গরিব 1,20,000 কেন দে তোমার কে দেয় সোয়ালিবে 10,000 ওষুধে দেখি তুই কি ভেবে দে। কিন্তু ইয়ের নয় রে শয়তান মাঝখানে সেখানে রাগের আগুন জ্বালিয়ে দিবে, একজন আরেকজনের প্রতি রাশারাশি দলাদলি শুরু হয়ে যাবে। 7 নম্বর বৈশিষ্ট্য ইবাদুর রহমানের 7 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর বান্দাদের ইবাদুর রহমানদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় আল্লাহকে বলে, দুনিয়াতে জীবিত থাকাকালীন বলে, আল্লাহ জাহান্নামের আযাব আমাদের থেকে উঠিয়ে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, এখন থেকে দোয়া করতেছি তকদির যদি জাহান্নাম থাকে আল্লাহ দোয়া করতেছি জাহান্নাম আমার তকদির থেকে মুছিয়ে দাও, আমার তকদিরের মধ্যে জান্নাত দাও। এখন থেকে দোয়া করে ইমানদাররা। আমি আপনি করি কিনা? হ্যাঁ, যদি করি তাহলে আমি আর আপনি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত। আমার আর আপনার টেনশন যেভাবে 10,000, 5,000, 15,000, 20,000 জন্য যেভাবে টেনশন করে ঘুম পাই না, জান্নাত জাহান্নামের উপরে কখনো ঘুম ছাড়া ছিলাম কিনা একটু নিজে নিজে চিন্তা করি। ব্যবসা লস গেছে সেই জন্য যে টেনশন করছি, আল্লাহ জাহান্নাম আছে কিনা জানি না, জাহান্নাম বাদ দাও বাদ দাও, এই টেনশন ব্যবসার মতো করতে পারছে কিনা। সৌদিয়া থেকে এই ধরা খাইছি সব আসছি টেনশনে 1 মাস ঘুম হয় নাই। জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দরবারে টেনশন করে করে 1 ঘন্টা ছিলাম কিনা। অথচ দুনিয়ার লস হলে 1 মাস ঘুমে না ধরে, দুনিয়ার সমস্যার জন্য 1 মাস ঘুমে ধরে না, 1 বছর মনে পড়ে দুনিয়ার দুঃখের কথা। কিন্তু জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য টেনশন কতদিন ছিল। সেজন্য আল্লাহ বলেন আমার ইমানদার বান্দারা সবসময় আমাকে বলে, আল্লাহ জাহান্নাম যদি তকদিরের মধ্যে থাকে জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা কর। সুতরাং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা প্রতিদিন পড়ব ছোট ছোট দোয়া। দোয়া কোনটা? ওই যেটা আমরা মুনাজাতের মধ্যে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের জন্য কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। সুতরাং আজকে যদি একথা জানলাম আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে ইবাদুর রহমান সবসময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চায়। বিদায় এই দোয়াগুলো সবসময় পড়ব, দোয়াটা সবসময় পড়বে। যেটা আমরা মুনাজাতে পড়ি, এটা মুনাজাতে যেভাবে পড়া যায়, মুনাজাত ছাড়া যে কোনো সময় পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিখিয়ে দিয়েছেন কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ছোট্ট দোয়া। আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল জাহান্নাম থেকে ফানা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। আমি এখানে একটা কথা বলি, আজকে এই কথাটা আপনি জানলেন, আপনি আজ থেকে এই আমল করা শুরু করে দিয়েছেন। আজ থেকে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা আপনি প্রতিদিন বলতেছেন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, প্রতিদিন পড়তেছেন।
আর আজকের কথাটা শোনার পরে, এই কোরআন হাদিসের কথা শোনার পরে হয়তো আপনার হায়াত ছিল না, আপনি 1 মাস পর 15 দিন পর মারাও গেলেন, কিন্তু এই 15 দিন পর্যন্ত, এই 1 মাস পর্যন্ত আপনি এই আমলটা চর্চা রাখছেন, এটার উসিলা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সেজন্য হায়াত মৌতের যখন গ্যারান্টি নাই, এই দোয়াগুলা যদি লম্বা দোয়া পড়তে না পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এই শুধু এতটুকু পড়ব, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। তাও যদি আরবি বলতে না পারি, আল্লাহ জাহান্নামত তুমি বাঁচো, আল্লাহ জাহান্নামত তুমি বাঁচো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ জান্নাত প্রার্থনা করতেছি, আল্লাহ জান্নাত দান করুন। এই আমলের উপর যদি থাকি ইনশাআল্লাহ, এগুলার উসিলা, এগুলার বরকতে আল্লাহ তাআলা আমার মধ্যে খারাপ কিছু হতে দিবে না। গুনাহ থেকে বিরত রাখবেন। গুনাহ থেকে কেন বিরত রাখবেন? ওই টার্গেট যাতে জান্নাতে যেতে পারি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদুর রহমান তথা আল্লাহর বান্দা, কীরকম বান্দা, যেরকম বান্দা হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন, যেগুলো আমরা এতক্ষণ আপনাদেরকে শুনিয়েছি, নম্রভাবে হাঁটা, রাতের বেলা তাহাজ্জুদ পড়া, মূর্খদের তর্ক বর্জন করা এবং জাহান্নামের আযাব থেকে পানা চাওয়া, আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে। সময় সংক্ষেপ, ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে ইবাদুর রহমানের অন্য অন্য বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। যা শুনলাম, যা আলোচনা করলাম, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, আমার পরিবারকে, অতঃপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।